ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে মারার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাবি প্রশাসনের করা হত্যা মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন 4 শিক্ষার্থী। বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্র তোফাজ্জলের মা বাবার মৃত্যুর পর কয়েক বছর ধরেই তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন। গেল বছর ক্যান্সারে মারা যান তার একমাত্র ভাইটিও। তারপর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ স্বজন ও পরিচিতদের কাছ থেকে তিনি চেয়ে চিনতে খাবার খেতেন। এদিকে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের উপর চলা নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী। চ্যানেল 24কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওকে মূলত গেস্ট রুমেই মেরে ফেলা হয়েছে। সুমন মারার সময় ওর পায়ের মাংস বের হয়ে এসেছিল। আমি দেখার পর বলেছি, তুমি আর কত মারবে? তখন সে বলে, তোমার ফোন নিলে তুমি বুঝতে। তার হাতে পায়ে মাথায় সব জায়গায় স্ট্যাম্প দিয়ে মেরেছে। এক পর্যায়ে সামনের দিকে ঝুঁকে পড়লে পানি এনে তোফাজ্জলকে খাওয়ানো হয়। পরে ফের মারধর করা হয় তাকে। অনুজদের হাত থেকে তোফাজ্জলকে রক্ষা করতে চাইলে উল্টো মারধরের শিকার হন প্রত্যক্ষদর্শী এই শিক্ষার্থী। হত্যার সাথে জড়িত ছিল কারা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুমন এসে ওর ভ্রুগুলো কেটে দিয়েছিল। পরে ফিরোজ মেরেছে, আব্দুস সামাদ, জালাল এরা সবাই মেরেছে। জালাল লাইটার দিয়ে ওকে আগুন লাগিয়ে দাও বলে তোফাজ্জলের গলার কাছে জ্বলন্ত লাইটার ধরে বলেও জানান এই শিক্ষার্থী। অন্যদিকে ভিডিও ফুটেজেও তোফাজ্জলকে জালাল মারছে বলে দেখা যায়। যদিও চ্যানেল 24-এ দেওয়া বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করেন এই শিক্ষার্থী। তিনি বলেন, প্রাইমারি 2 স্টেজের খবর আমি জানি না, কিন্তু শেষে কিন্তু ওকে মারা হয়নি। ওকে তো আমরা পানি খেতে দিয়েছি। নিহত তোফাজ্জলকে বাঁচাতে একটা সময় গেস্ট রুমে নিয়ে যায় কিছু শিক্ষার্থী, তবে শেষ রক্ষা হয়নি, বরং বাড়ে নির্যাতন। একটা সময় নিস্তেজ হয়ে পড়লেও হারানো মোবাইল ফিরে পেতে উস্কে দিয়ে চলে হামলা। পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে ঢাবিতে তোফাজ্জলকে নির্যাতন করে হত্যায় তোলপাড় সামাজিক মাধ্যম। অনেক সেলিব্রিটিরাই মুখ খুলছেন এ নিয়ে। শেখ আহমেদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। এই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এমন নির্মম ঘটনায় অনেকেই মর্মাহত হয়েছেন, অনেকেই জানিয়েছেন প্রতিবাদ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঘটনা এমন কাণ্ড নিয়ে এবার কথা বললেন শেখ আহমেদুল্লাহ। তিনি বলেন, এই ঘটনাকে জঘন্য হিসেবে অভিহিত করতেই হয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আহমেদুল্লাহ লিখেছেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না, সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি। সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটালো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও লিখেছেন, এই অরাজকতার সাথে জড়িতদের পরিচয় যেটাই হোক, তাদের প্রতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।